ট্রাম্প যেভাবে এগোতে চাইছে, অর্থাৎ ট্রাম্প যেটা মনে করছেন তিনি যেভাবে এগোতে চাইছেন গোটা বিশ্বকে সেই পথটাই অনুসরণ করতে হবে। ভারত রাশিয়ার সঙ্গে কিভাবে বাণিজ্য করবে, তেল কিনবে নাকি কিনবে না, সেটা ট্রাম্পকে খুশি করে চলতে হবে। এটা কোথায় বিশ্বের কোন নীতিতে লেখা আছে বা রাষ্ট্রপুঞ্জের কাছে কি সেখানে কোথাও ভারত চুক্তিবদ্ধ হয়েছে? আমার অন্তত জানা নেই। এবার প্রশ্ন হচ্ছে এই সমস্ত কিছু বারবার শুল্ক চাপানোর যে কড়া হুঁশিয়ারি ট্রাম্প দিয়ে রাখছেন, আমেরিকার চক্ষুশূল হয়ে উঠছে ভারত, কারণ ভারত তো মাথা নত করছে না। সেটাই তো দেখুন, পরিষ্কার কথা, জাতীয় সংঘের মানে ইউনাইটেড নেশনসের যে চার্টার আছে তাতে 2 নম্বর দাঁড়ায় পরিষ্কার বলছে একটা দেশ আর একটা সার্বভৌম দেশকে হুমকি দিতে পারে না। হ্যাঁ, আক্রমণ তো দূরের কথা, হুমকিও দিতে পারে না। এটা হচ্ছে রাষ্ট্রসংঘের সঙ্গে যে চার্টার আছে সেটাতে পরিষ্কার বলা আছে। হ্যাঁ, সুতরাং দেখা যাচ্ছে যে রাশিয়া সেসব মানছে না। হ্যাঁ, সুতরাং রাশিয়া বলছে আমেরিকা সেটা মানতে চাইছে না। তাদের পরিষ্কার বক্তব্য যে আমরাই বিশ্বকে পরিচালনা করবো, অর্থাৎ একটা দাদাগিরি, যেটাকে আমরা রাজনীতির পলিটিক্যাল ভাষায় বলি যে হেজিমনি। আমেরিকা একটা সারা বিশ্বের উপরে একটা হেজিমনি, তার যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এবং যেভাবে আমরা দেখলাম যে ভেনিজুয়েলায় যে আক্রমণটা করতো, অনেকদিন ধরেই প্রিপারেশন হচ্ছিল। আমরা বারবারই নানান জায়গায় বলার চেষ্টা করছে যে প্রিপারেশন হচ্ছে কিউবাতে যখন ফিডেল কাস্ত্রোর সময় যে ধরনের প্রিপারেশন নিয়েছিলেন তার থেকে অনেক বেশি প্রিপারেশন। কিন্তু এখন যেটা দেখা গেল যে পৃথিবী মোটামুটি ভাবে ইউনিপোলার হয়ে গেছে। 1971 সালে যখন ভারতের সঙ্গে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারত এগিয়ে এসেছিল, আমেরিকা কিন্তু ভারতকে ভয় দেখার জন্য 7ম নৌবহর পাঠিয়েছিল। এবং রাশিয়াকে যখন জানানো হলো, রাশিয়ার সঙ্গে সঙ্গে একেবারে নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে দেয়। তাতে আমেরিকা বুঝে যায় যে আর বেশি কোনো যাবে না। রাজাগোপাল বাবু, আপনাকে একটু অনুরোধ করবো আমাদের সঙ্গে থাকার। অন্যদিকে 30 মিনিটের অপারেশন এবং সেই অপারেশনে মাদুরোকে বন্দি করে আমেরিকা। 5 বছর ধরে আমেরিকার হিট লিস্টে ছিল মাদুরো এবং কিভাবে হলো সেই অপারেশন, এক্সক্লুসিভ বিভিন্ন তথ্য উঠে এসেছে সিএনএর হাতে। শর্মিষ্ঠা। একদমই তাই সঞ্চারী, অর্থাৎ আমরা রাজগোপাল বাবুর কাছে আবারও যাবো, কিন্তু গতকালের যে ঘটনা, অর্থাৎ ভেনেজুয়েলায় যেখানে আমরা দেখলাম যে সেফ হাউস একটা বানিয়ে রিহার্সাল পর্ব চালানো হয়েছিল, তারপর 150-এরও বেশি সামরিক বিমান যেভাবে যে এই অপারেশনটা সাকসেসফুল করা হয়েছিল। তুমি যেরকমটা বলছো যে 5 বছর ধরে আমেরিকার হিট লিস্টে ছিলেন মাদুরো, অর্থাৎ এটা একদিনে দুদিনের ঘটনা নয়। আমরা যখন গতকাল নিউজ রুমে আলোচনা করেছিলাম, এইবার হঠাৎ একটা অপারেশন এরকম ভাবে সংগঠিত করা, মাত্র 30 মিনিট সময় লাগা, নট পসিবল। এক্স্যাক্টলি। ইভেন শর্মিষ্ঠা, তুমি ভাবো যে প্রত্যেক সেকেন্ড টু সেকেন্ড কত সেকেন্ডে দরজা ভাঙা হবে, কত সেকেন্ডে ঢোকা হবে, কত সেকেন্ডের মাথায় মাদুরোকে তোলা হবে এবং তাকে বিমানে নিয়ে বেরিয়ে যাওয়া হবে। পুরোটা রিহার্সাল হয়েছে বারবার। এই যে সেফ হাউস, এই সেফ হাউস বানিয়ে রীতিমতো রিহার্সাল করা হয়েছে। সুতরাং এটা তো দীর্ঘদিনের একটা প্ল্যানিং এবং 5 বছরের প্ল্যানিং, যেরকমটাই সামনে আসছে তথ্য আমাদের কাছে। একদমই তাই। এবং ভেনেজুয়েলার দিকে নজর যে ট্রাম্পের আজকে ছিল তা নয়, এবং বিশেষ করে ভেনেজুয়েলার যে শুধুমাত্র প্রেসিডেন্টকে হটিয়ে দেওয়া এটাও নয়, নজর ছিল তেলের দিকে খুব স্বাভাবিকভাবেই। আর এই তেল কিনা নিয়ে দেখো, তেল নিয়ে এই যে পর্বটা চলছে, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকম ভাবে এই তেল কেনা নিয়ে আবার চটলেন ট্রাম্প। এবার বিষয় হচ্ছে ওনার রাগটা ঠিক ওই চেরাপুঞ্জির মেঘের মতো, এতবারই শুধু রেগে যান, আবার ভারতকে বলেন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সব থেকে বড় মিত্র, আবার পরে তাকে হুঁশিয়ারি দেন ভারত মাথা নত না করলে তাহলে আরো শুল্ক চাপাবেন। কত 100% শুল্কর ওপরে তিনি যেতে পারবেন না, 50 হয়ে গেছে, তিনি আরো শুল্ক চাপান। ভারত তার নিজস্ব তার বিদেশ নীতি প্রয়োগ করবে, বাণিজ্যিক স্বার্থে যা যা প্রয়োজনীয় করার ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার বিষয় হলো